এই চারজন আত্মীয় আপনার ক্ষতি চায়। এদের থেকে সাবধান থাকুন, নইলে বিপদে পড়বেন। প্রিয় দর্শক, ওয়াইটি বাংলা মোটিভেশনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা আলোচনা করব এমন কিছু মানুষের সম্পর্কে যারা আপনার খুব কাছের, যাদের আপনি আত্মীয় বলে বিশ্বাস করেন, কিন্তু তারা আপনার অজান্তেই আপনার পতনের কারণ হয়ে দাঁড়ায়। জীবন এমন এক যুদ্ধক্ষেত্র যেখানে সবচেয়ে বড় আঘাত আসে আপনার নিজের ক্যাম্প থেকেই, আর সেটি যখন ঘটে তখন আপনি এতটাই স্তম্ভিত হয়ে যান যে সামলে ওঠার সময় পান না। আমাদের সমাজে আত্মীয়তার বন্ধনকে এত পবিত্র মনে করা হয় যে আমরা কল্পনাও করতে পারি না যে আমাদের রক্তের সম্পর্কের মানুষগুলোই আমাদের সবচেয়ে বড় শত্রু হতে পারে। কিন্তু বাস্তবতা হলো, কিছু মানুষ থাকে যারা আপনার সাফল্য সহ্য করতে পারে না। আপনার সুখ তাদের কাছে বিশেষ সমান, আর আপনার প্রতি তাদের হিংসা এতটাই গভীর যে তারা আপনার ক্ষতির জন্য দিন-রাত পরিকল্পনা করে। এই ভিডিওতে আমি ঠিক সেই 4 ধরনের আত্মীয়ের কথা বলবো যারা আপনার মুখে হাসি দিয়ে আপনার পিঠে ছুরি চালায়, যারা আপনার কাছে সাহায্য চায় কিন্তু আপনার উন্নতি দেখলে তাদের কলিজা ফেটে যায়। আপনি যদি সতর্ক না হন তাহলে এই মানুষগুলো আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে, আপনার আত্মবিশ্বাসকে চূর্ণ করতে পারে এবং আপনার মানসিক শান্তিকে ছিনিয়ে নিতে পারে। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমি প্রতিটি ধরনের আত্মীয়কে চিহ্নিত করব এবং তাদের থেকে বাঁচার উপায় বলবো। মনে রাখবেন, সাবধানতা সবসময় নিরাপত্তার চাবিকাঠি, আর এই মানুষগুলোকে চিনতে পারলেই আপনি অর্ধেক বিপদ থেকে বেঁচে গেলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার জীবনে কখনো এমন আত্মীয়ের সম্মুখীন হয়েছেন কিনা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের এমন আরও সচেতনতামূলক ভিডিও আপনার কাছে পৌঁছায়। আপনার একটি লাইক এবং শেয়ার হয়তো আপনার কোনো বন্ধুকে এই বিপদ থেকে বাঁচাতে পারে। তাই আজই এই ভিডিওটি সবাইকে শেয়ার করুন। আসুন শুরু করা যাক এই 4 জন আত্মীয়ের পরিচয় নিয়ে, যাদের থেকে দূরেই থাকা ভালো, কারণ এদের কাছে গেলে আপনার জীবন থেকে সুখ শান্তি চিরতরে হারিয়ে যেতে পারে। আপনার নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্যের জন্য এই ভিডিওটি অত্যন্ত জরুরি, তাই মনোযোগ দিয়ে দেখুন এবং প্রতিটি কথাকে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। ওয়াইটি বাংলা মোটিভেশন সবসময় আপনার ভালোর জন্য চেষ্টা করে, তাই আমাদের সাথে থাকুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন। এই 4 ধরনের মানুষকে চিনুন এবং তাদের ফাঁদ থেকে নিজেকে বাঁচান, কারণ আপনার জীবনের মূল্য অনেক বেশি এবং কাউকে তা নষ্ট করতে দেওয়া উচিত নয়। এখন কথা বলা যাক প্রথম সেই আত্মীয়ের সম্পর্কে, যিনি আপনার সামনে মিষ্টি কথা বলেন কিন্তু আপনার পিছনে বিষ ছড়ান, যিনি আপনার অভাবে নিজের উত্থান ঘটাতে চান এবং যার মুখে হাসি থাকলেও মনে থাকে শুধু আপনার পতনের স্বপ্ন। এই ধরনের মানুষকে চিহ্নিত করা সহজ নয়, কারণ তারা এতটাই নিপুণ অভিনয় করেন যে আপনি তাদের আসল রূপ বুঝতে পারেন না, যতক্ষণ না তারা আপনার জীবনে বড় কোনো ক্ষতি করে ফেলে। কিন্তু আজ এই ভিডিওতে আমি সেই সব সূত্র এবং লক্ষণ নিয়ে আলোচনা করব যা দেখে আপনি বুঝতে পারবেন আপনার আশেপাশে এমন কেউ আছে কিনা, আর যদি থাকে তাহলে কিভাবে তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন এবং নিজেকে রক্ষা করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকা কিছু টিপস আপনার জীবন বদলে দিতে পারে। সবাইকে আবারও বলছি, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার এই ছোট্ট সহায়তাই আমাদের নতুন আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে। ওয়াইটি বাংলা মোটিভেশন আপনাকে ভালোবাসে এবং আপনার মঙ্গল কামনা করে, তাই সতর্ক থাকুন এবং জ্ঞানী হন। নাম্বার 1, যে আত্মীয় আপনার মুখের সামনে হাসে আর পেছনে বিষ ঢালে, সেই হলো প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক ধরনের মানুষ, যাকে চিনতে না পারলে আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। এই ধরনের আত্মীয়রা অভিনয়ের এতটাই মাস্টার যে তাদের আসল মুখ দেখতে পান আপনি কখনোই। তারা আপনার সাথে কথা বলে এত মধুর ভাষায় যে আপনার মনে হয় তারা নিশ্চয়ই আপনার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। কিন্তু যখন আপনি ফিরে যান, তখন তারা আপনার সম্পর্কে এমন সব কথা বলে যা আপনার সম্মান নষ্ট করতে পারে এবং আপনার পরিচিত মানুষদের মধ্যে আপনার বিরুদ্ধে বিষবাষ্প ছড়াতে পারে। তাদের মুখে সবসময় হাসি থাকে, চোখে কৃত্রিম ভালোবাসা, কিন্তু তাদের হৃদয়ে থাকে শুধু আপনার অমঙ্গলের পরিকল্পনা। তারা আপনার কোনো সাফল্য দেখতে পারে না, আপনার সামান্য উন্নতিও তাদের কাছে অসহ্য হয়ে ওঠে, আর তাই তারা আপনার পেছনে এমন সব গুজব রটায় যা আপনার জীবনে অশান্তি তৈরি করে এবং আপনার মানসিক শান্তিকে বিধ্বস্ত করে। আপনি যখন তাদের সামনে থাকেন তখন তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়, কিন্তু আপনার অনুপস্থিতিতে তারা আপনার সম্পর্কে এমন তথ্য ফাঁস করে যা আপনার ব্যক্তিগত জীবনকে সংকটাপন্ন করে তোলে এবং আপনার পরিবার ও বন্ধুদের মধ্যে বিভেদ সৃষ্টি করে।
এই আত্মীয়রা আপনার প্রতিটি গোপন কথা জেনে রাখতে চায়। তারা আপনার দুর্বলতা খুঁজে বের করে এবং সেই দুর্বলতাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে আপনার ক্ষতি সাধনের জন্য। তারা আপনার সমস্যার কথা শুনতে খুব আগ্রহী হয়, কিন্তু সেই সমস্যার সমাধানে তারা কখনো সহায়তা করে না, বরং আপনার সমস্যাকে আরও বড় করে তুলতে তাদের উৎসাহ বেড়ে যায়। তারা আপনার কোনো দুঃখের মুহূর্তে আপনার পাশে দাঁড়ায় না, বরং তারা আপনার বিপদকে নিজেদের সুযোগ হিসেবে দেখে এবং আপনার পতন থেকে নিজেদের লাভ করার চেষ্টা করে। তাদের কাছে আপনার ভালো কিছু হওয়াটা যেন তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাই তারা সবসময় আপনার সাফল্যের পথে কাঁটা বিছিয়ে দিতে প্রস্তুত থাকে। এই ধরনের আত্মীয়দের চিহ্নিত করার উপায় হলো, তারা যখন আপনার সাথে কথা বলে তখন তাদের চোখের দিকে মনোযোগ দিন, কারণ সত্যিকারের ভালোবাসা চোখে প্রতিফলিত হয়। আর তারা যখন আপনার প্রশংসা করে তখন তাদের প্রশংসায় অতিরঞ্জন থাকে, যা স্বাভাবিকের চেয়ে বেশি হয়। তারা আপনার সম্পর্কে অন্যদের কাছে খুব বেশি ভালো বললেও সেটি তাদের আসল অনুভূতি নয়, বরং একটি কৌশল মাত্র, যাতে তারা আপনার আস্থা অর্জন করতে পারে এবং পরে আপনাকে সহজে আঘাত করতে পারে। আপনার জীবনে এমন মানুষ থাকলে আপনি তাদের থেকে দূরত্ব বজায় রাখুন এবং আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের সাথে কোনো আলোচনা করবেন না, কারণ তারা আপনার প্রতিটি কথা অন্যদের কাছে বিকৃত করে পরিবেশন করবে এবং সেই বিকৃত তথ্য দিয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আপনার সাফল্যকে তারা কখনো স্বাভাবিকভাবে নিতে পারে না, তাই যখন আপনি কোনো ভালো খবর তাদের জানান তখন তারা প্রথমে অভিনয় করে খুশি হওয়ার, কিন্তু তাদের চোখের কোণে হিংসার আগুন জ্বলতে দেখবেন। তারা আপনার উন্নতিকে নিজেদের অপমান হিসেবে বিবেচনা করে এবং সেই অপমানের প্রতিশোধ নিতে আপনার অজান্তেই আপনার ক্ষতির চেষ্টা করতে থাকে। এই মানুষগুলো সামাজিক অনুষ্ঠানে আপনার খুব কাছের আত্মীয়ের ভূমিকায় অভিনয় করে, কিন্তু বাস্তবে তারা আপনার সবচেয়ে বড় শত্রু। তারা আপনার ছেলে মেয়েদের কাছেও আপনার বিরুদ্ধে বিষ ঢালতে পারে এবং আপনার সন্তানদের মনেও আপনার প্রতি নেতিবাচক ধারণা তৈরি করতে পারে। তাই সাবধান থাকুন এবং এই ধরনের লোকেদের চেনার চেষ্টা করুন। যদি কখনো আপনার মনে হয় যে কেউ আপনার সম্পর্কে অন্যদের কাছে কিছু বলছে যা আপনার জন্য ক্ষতিকর, তাহলে সরাসরি তাদের মুখোমুখি হন এবং তাদের উদ্দেশ্য জানার চেষ্টা করুন, কারণ নীরবতা এবং সহনশীলতা তাদের আরও সাহসী করে তোলে এবং তারা আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আরও বেশি আঘাত করতে থাকে। নিজের জীবনকে সুরক্ষিত রাখতে হলে আপনাকে প্রথমে এই ভণ্ড আত্মীয়দের চিনতে হবে এবং তাদের সাথে আপনার সম্পর্কের প্রকৃতি বুঝতে হবে, কারণ যারা আপনার পেছনে খারাপ কথা বলে তারা কখনোই আপনার মঙ্গল কামনা করে না এবং তাদের সঙ্গে সম্পর্ক রাখা মানে নিজের জীবনে বিষ রাখা। আপনি যদি এই ধরনের আত্মীয়কে চিহ্নিত করতে পারেন তাহলে আপনি অনেক বড় বিপদ থেকে রক্ষা পাবেন, কারণ তাদের ফাঁদে পড়ে অনেক মানুষ তাদের জীবন এবং সম্মান হারিয়েছে এবং সেই ক্ষতি সারিয়ে তোলা সম্ভব হয় না। আপনার জীবনে এই ধরনের মানুষ থাকলে যত দ্রুত সম্ভব তাদের থেকে দূরত্ব তৈরি করুন এবং নিজের ব্যক্তিগত জিনিসপত্র ও গোপন বিষয় তাদের থেকে গোপনে রাখুন, কারণ তাদের কাছে আপনার গোপন বিষয় মানে সেই বিষয় পুরো সমাজে ছড়িয়ে পড়ার নিশ্চয়তা। তারা আপনার ক্ষতি করার জন্য প্রতিটি সুযোগ খোঁজে এবং আপনার অভাবে তাদের জীবন যেন অর্থহীন হয়ে যায়। তাই এই ভণ্ড আত্মীয়দের থেকে নিজেকে বাঁচান এবং শুধুমাত্র সেই আত্মীয়দের কাছেই থাকুন যারা সত্যিই আপনার ভালো চায় এবং যাদের মুখে ও মনে একই কথা থাকে। সবশেষে মনে রাখবেন, এই ধরনের মানুষ আপনার জীবন থেকে বিদায় নিলেই আপনি শান্তি পাবেন। তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা কঠিন হতে পারে কারণ তারা আত্মীয়, কিন্তু নিজের মানসিক স্বাস্থ্য এবং সম্মান বাঁচাতে হলে এই কঠিন সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে এবং নিজের সুরক্ষার জন্য দৃঢ় থাকতে হবে। 2. যে আত্মীয় আপনার সম্পদ এবং সাফল্য দেখে জ্বলে পড়ে মরে কিন্তু মুখে বলে আপনার জন্য দোয়া করে, সেই হলো দ্বিতীয় ধরনের বিপজ্জনক আত্মীয়, যার হিংসা এতটাই প্রবল যে আপনার প্রতিটি পদক্ষেপে সে আপনার ক্ষতির জন্য অপেক্ষা করে এবং আপনার কোনো ভালো খবর শুনলে তার রাতের ঘুম হারাম হয়ে যায়। সে আপনার সাফল্যকে নিজের ব্যর্থতা হিসেবে বিবেচনা করে এবং সেই ব্যর্থতার যন্ত্রণা সে আপনাকে দিয়ে শোধ করতে চায়। এই ধরনের আত্মীয়রা আপনার সাথে তুলনা করতে এতটাই অভ্যস্ত যে তাদের কাছে আপনার উন্নতি মানে তাদের অধপতন। তাই তারা আপনার যে কোনো সাফল্যকে ছোট করতে এবং আপনার অর্জনকে তুচ্ছ করতে কখনো পিছপা হয় না। তারা আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার সন্তানের পড়াশোনা, আপনার নতুন বাড়ি বা গাড়ি, আপনার জীবনের প্রতিটি ভালো দিককে তারা নেতিবাচকভাবে উপস্থাপন করার চেষ্টা করে, যাতে আপনি নিজেও আপনার সাফল্য উপভোগ করতে না পারেন।
আপনি যখন তাদের কাছে আপনার কোনো অর্জনের কথা বলেন, তখন তারা প্রথমে অভিনয় করে খুশি হওয়ার, কিন্তু সঙ্গে সঙ্গেই আপনার সেই অর্জনের ত্রুটি খুঁজে বের করে এবং এমনভাবে কথা বলে যেন আপনার সাফল্য আসলে কোনো সাফল্য নয়, বরং একটি ভুল বা দুর্ভাগ্য। তারা আপনার নতুন চাকরির বিষয়ে বলে যে সেখানে কাজের চাপ অনেক বেশি, আপনার নতুন বাড়ি দেখে বলে যে এলাকাটি ভালো নয়, আপনার সন্তানের ভালো ফল দেখে বলে যে এত পড়াশোনা করে মানসিক সমস্যা হবে। এইভাবে তারা আপনার আনন্দের মুহূর্তকে বিষিয়ে তোলে এবং আপনার উৎসাহকে নষ্ট করে দেয়। এই আত্মীয়রা আপনার সাথে সরাসরি কোনো বিরোধ করে না, বরং তারা আপনার মনোবল দুর্বল করার চেষ্টা করে যাতে আপনি নিজের ওপর আত্মবিশ্বাস হারান এবং আপনার সাফল্যকে সন্দেহের চোখে দেখতে শুরু করেন। তারা আপনার প্রতিটি সিদ্ধান্তের সমালোচনা করে এবং আপনার প্রতিটি পরিকল্পনায় বাধা সৃষ্টি করার চেষ্টা করে। তারা আপনার ব্যবসার কথা শুনে বলে যে এই সময় ব্যবসা করা ঠিক হবে না, আপনার পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা শুনে বলে যে এখন বয়স হয়েছে, আপনার নতুন সম্পর্কের কথা শুনে বলে যে লোকটি বা মেয়েটি ভালো নয়। এইভাবে তারা আপনার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে এবং আপনার পথে কাঁটা বিছিয়ে দেয়। তাদের এই আচরণের মূল কারণ হলো তারা আপনার উত্থান দেখতে পারে না, কারণ আপনার উত্থান তাদের নিজেদের ব্যর্থতাকে আরও স্পষ্ট করে তোলে এবং তাদের আত্মসম্মানে আঘাত করে। তাই তারা আপনার পতন কামনা করে এবং সেই পতন ঘটানোর জন্য প্রতিটি সম্ভব উপায় ব্যবহার করে। তারা আপনার কাছে টাকা ধার চায় কিন্তু কখনো ফেরত দেয় না। তারা আপনার নামে অন্যদের কাছে টাকা ধার করে এবং আপনার সম্মান নষ্ট করে। তারা আপনার কাজের সুপারিশ করতে গিয়ে আপনার অযোগ্যতার কথা বলে এবং আপনার ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করে। এই ধরনের আত্মীয়রা খুব চালাক হয়। তারা কখনো আপনার সাথে সরাসরি ঝগড়া করে না, বরং আপনার পিছনে অন্য আত্মীয়দের কাছে আপনার বিরুদ্ধে নানা কথা বলে এবং একটি নেতিবাচক পরিবেশ তৈরি করে যেখানে আপনাকে সবাই সন্দেহের চোখে দেখতে শুরু করে। তারা পারিবারিক অনুষ্ঠানে আপনার কথা কাটে এবং আপনার মতামতকে উপেক্ষা করে। তারা আপনার সামনে অন্যদের প্রশংসা করে যাতে আপনি হীনমন্যতায় ভোগেন এবং নিজেকে কম মূল্যবান মনে করেন। আপনি যদি এই ধরনের আত্মীয়কে চিহ্নিত করতে চান, তাহলে লক্ষ্য করুন তারা আপনার কোনো সাফল্যে কতটা আন্তরিকভাবে খুশি হয়। যদি তারা সবসময় আপনার সাফল্যকে ছোট করে দেখায় এবং আপনার ব্যর্থতায় তারা অতিরিক্ত দুঃখ প্রকাশ করে, যেটি অস্বাভাবিক মনে হয়, তাহলে বুঝবেন তারা আপনার মঙ্গল চায় না, বরং আপনার পতন দেখে তারা মানসিক তৃপ্তি পায়। তারা আপনার কাছে আসলে সাহায্য চাইতে পারে, কিন্তু সেই সাহায্য পাওয়ার পর তারা কৃতজ্ঞতা প্রকাশ না করে বরং আপনার সাহায্যকে তুচ্ছ করে এবং অন্যদের সামনে এমনভাবে বলে যেন তারা বেশি যোগ্য। এই আত্মীয়দের থেকে বাঁচার উপায় হলো তাদের সমালোচনাকে গুরুত্ব না দেওয়া এবং নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকা, কারণ তারা আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করতে চায়। তাই আপনাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং তাদের কথায় প্রভাবিত না হয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। তাদের সাথে আপনার সাফল্যের খবর শেয়ার করা থেকে বিরত থাকুন, কারণ তারা আপনার খুশির মুহূর্তকে নষ্ট করবে এবং আপনার মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করবে। আপনার উচিত তাদের থেকে দূরত্ব বজায় রাখা এবং পারিবারিক অনুষ্ঠানেও তাদের সঙ্গে খুব কম সময় কাটানো, কারণ যত বেশি সময় তাদের সঙ্গে কাটাবেন তত বেশি তারা আপনার মনে নেতিবাচক চিন্তা ঢুকিয়ে দেবে এবং আপনার ইতিবাচক শক্তিকে নষ্ট করবে। তারা আপনার সামনে অন্যদের সাথে আপনার তুলনা করবে এবং সেই তুলনায় আপনাকে ছোট দেখানোর চেষ্টা করবে, কিন্তু আপনার উচিত সেই তুলনাকে গুরুত্ব না দেওয়া এবং বুঝতে পারা যে প্রত্যেক মানুষের জীবন ভিন্ন এবং প্রত্যেকের সাফল্যের পথ আলাদা। এই ধরনের আত্মীয়দের মূল উদ্দেশ্য হলো আপনার মানসিক শান্তি নষ্ট করা এবং আপনাকে নিজের অযোগ্যতা অনুভব করানো। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে তাদের কথায় কোনো সত্যতা নেই এবং তাদের হিংসা এবং ঈর্ষা তাদের নিজেদের দুর্বলতার প্রকাশ মাত্র। তাই তাদের কথায় কান না দিয়ে নিজের কাজে মনোযোগ দিন এবং নিজের লক্ষ্য পূরণে ব্যস্ত থাকুন। সবশেষে এই আত্মীয়দের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন এবং নিজের যোগ্যতা এবং দক্ষতার উপর আস্থা রাখুন, কারণ আপনার জীবন আপনার নিজের এবং আপনি ছাড়া অন্য কেউ আপনার সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করতে পারে না। তাদের হিংসা তাদের সমস্যা, আপনার নয়। তাই তাদের কথা উপেক্ষা করুন এবং নিজের পথে এগিয়ে যান। নাম্বার 3, যে আত্মীয় আপনার বিপদের সময় মুখ ফিরিয়ে নেয় আর সুখের সময় আপনাকে ভুলেও চেনে না, সেই হলো তৃতীয় এবং অত্যন্ত ক্ষতিকর ধরনের আত্মীয়, যার স্বার্থপরতা এতটাই প্রকট যে আপনার সাথে তার সম্পর্ক শুধুমাত্র আপনার কাজে লাগার উপর নির্ভরশীল এবং যখনই আপনি কোনো সমস্যায় পড়েন তখনই সে অদৃশ্য হয়ে যায়, যেন আপনার সাথে তার কোনো সম্পর্কই ছিল না। এই মানুষগুলো জীবনের সুখের দিনগুলোতে আপনার চারপাশে ঘোরাফেরা করে, কিন্তু দুঃখের দিনগুলোতে তারা এত দূরে সরে যায় যে তাদের খোঁজ করলেও পাওয়া যায় না। তারা আপনার সাফল্য দেখে আপনার কাছাকাছি আসে, কারণ তারা জানে আপনার কাছ থেকে তারা কিছু পেতে পারে, কিন্তু আপনার ব্যর্থতা বা বিপদ দেখলে তারা পলায়ন করে, কারণ তখন তাদের আপনার কোনো প্রয়োজন থাকে না এবং আপনার সমস্যা তাদের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। এই ধরনের আত্মীয়রা আপনার জীবনের উৎসব এবং অনুষ্ঠানে সবচেয়ে আগ্রহী হয়ে উপস্থিত হয়, কারণ সেখানে খাওয়া দাওয়া এবং আনন্দ উৎসব থাকে।
কিন্তু যখন আপনি অসুস্থ হয়ে পড়েন বা আর্থিক সংকটে পড়েন তখন তাদের ফোনও পাবেন না। তারা আপনার খোঁজ নিতে আসবে না, তারা আপনার কষ্টের কথা শুনতে চাইবে না, বরং তারা নিজেদের ব্যস্ততার কথা বলে আপনার থেকে দূরে সরে যাবে এবং আপনার সমস্যাকে তারা এড়িয়ে চলার চেষ্টা করবে যেন আপনার সাথে তাদের কোনো যোগাযোগ না থাকে। এই স্বার্থপর আত্মীয়রা আপনার ভালো সময়ের বন্ধু হয় কিন্তু মন্দ সময়ের শত্রুতে পরিণত হয়। তারা আপনার কাছে সবসময় কিছু না কিছু প্রত্যাশা করে এবং যখন আপনি সেই প্রত্যাশা পূরণ করতে অক্ষম হন তখন তারা আপনার বিরুদ্ধে ক্ষুব্ধ হয় এবং আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে। তারা আপনার কাছ থেকে টাকা ধার নেয় কিন্তু ফেরত দেয় না, এবং যখন আপনি সেই টাকা ফেরত চান তখন তারা আপনার উপর রাগ করে এবং আপনাকে কৃপণ ও স্বার্থপর বলে অভিহিত করে। তারা আপনার সময়, আপনার সম্পদ এবং আপনার শক্তিকে নিজের সুবিধার জন্য ব্যবহার করে, কিন্তু আপনার কোনো প্রয়োজনে তারা আঙুলও নাড়ায় না। আপনি যখন তাদের কাছে কোনো সাহায্য চান তখন তারা নানা অজুহাত দেখায়। তারা বলে যে তাদের নিজের অনেক সমস্যা রয়েছে, তারা আর্থিকভাবে সচ্ছল নয়, তাদের সময় নেই। এইভাবে তারা আপনার সাহায্যের আবেদনকে ফিরিয়ে দেয়, কিন্তু অন্যদিকে তারা বিলাসবহুল জীবনযাপন করে এবং সামাজিক মাধ্যমে নিজেদের সুখী জীবনের ছবি পোস্ট করে, যা আপনার কাছে বেদনাদায়ক হয়ে ওঠে। এই আত্মীয়রা আপনার জীবনের সংকটকে নিজেদের সুযোগ হিসাবে দেখে না, বরং তারা আপনার সংকটকে আপনার দুর্বলতা বলে মনে করে এবং সেই দুর্বলতাকে তারা আপনার চরিত্রের অংশ হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। তারা অন্যদের কাছে বলে যে আপনি নিজের ভুলের কারণে সমস্যায় পড়েছেন এবং তারা যদি আপনার জায়গায় থাকত তাহলে কখনো এমন হতো না। এইভাবে তারা আপনার সম্মানকে আরও ক্ষুণ্ণ করে এবং আপনার বিপদকে আপনার অযোগ্যতার প্রমাণ হিসাবে তুলে ধরে। এই ধরনের আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা অত্যন্ত বিপজ্জনক, কারণ তারা আপনার আবেগকে ব্যবহার করে এবং আপনার ভালোবাসাকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করে। তারা আপনার কাছ থেকে সব কিছু নেয় কিন্তু বিনিময়ে কিছু দেয় না। তারা আপনার জীবন থেকে শক্তি শোষণ করে এবং আপনাকে ক্লান্ত ও হতাশ করে তোলে। তারা আপনার মানসিক স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে, কারণ আপনি যখন দেখেন যে আপনার কাছের মানুষগুলো আপনার বিপদে পাশে নেই তখন আপনি একাকিত্ব এবং অবহেলার অনুভূতিতে ভোগেন এবং নিজের মূল্য নিয়ে সন্দেহ করতে শুরু করেন। এই আত্মীয়রা চিহ্নিত করা কঠিন নয়, কারণ তাদের স্বার্থপরতা ফুটে ওঠে তাদের প্রতিটি কাজে। তারা কখনো আপনার জন্য কোনো আত্মত্যাগ করে না, তারা আপনার সুখ দুঃখের খবর রাখে না। তারা আপনার জন্মদিনে উপহার দেয়, কিন্তু সেই উপহারের মূল্য আপনার দেয়া উপহারের চেয়ে অনেক কম হয়। তারা আপনার বাড়িতে এলে খালি হাতে আসে, কিন্তু আপনার কাছ থেকে কিছু নিয়ে যায়। তারা আপনার সাথে কথা বলার সময় সবসময় নিজের সমস্যা নিয়ে আলোচনা করে এবং আপনার সমস্যার কথা শুনতে চায় না। এই ধরনের আত্মীয়দের থেকে নিজেকে বাঁচানোর একমাত্র উপায় হলো তাদের সাথে আপনার সম্পর্কের সীমা নির্ধারণ করা এবং তাদের কাছ থেকে কোনো কিছু আশা না করা। কারণ তারা যদি আপনার বিপদে পাশে না থাকে তাহলে তাদের কাছ থেকে ভালোবাসা এবং সহানুভূতি আশা করা অর্থহীন। আপনাকে শিখতে হবে তাদের না বলতে এবং তাদের স্বার্থপর আচরণকে গ্রহণ না করতে। আপনি যদি তাদের সবসময় সাহায্য করতে থাকেন তাহলে তারা আপনার দুর্বলতার সুযোগ নেবে এবং আপনার জীবন থেকে সব কিছু নিয়ে নেবে, কিন্তু কিছু ফেরত দেবে না। নিজের জীবনকে সুরক্ষিত রাখতে আপনাকে এই স্বার্থপর আত্মীয়দের থেকে দূরত্ব তৈরি করতে হবে এবং শুধুমাত্র সেই মানুষদের কাছে থাকতে হবে যারা আপনার সুখে সুখী এবং আপনার দুঃখে দুঃখী হয়, যারা আপনার বিপদে আপনার পাশে দাঁড়ায় এবং আপনার সমস্যা সমাধানে সহায়তা করে, যারা আপনার কাছ থেকে কিছু না নিয়ে শুধুমাত্র আপনার ভালোবাসা পেতে চায়। এই পৃথিবীতে প্রকৃত আত্মীয় তারাই যারা আপনার জীবনের সব পরিস্থিতিতে আপনার সাথে থাকে, যারা আপনার অন্ধকার সময় আলো হয়ে আসে এবং আপনার উজ্জ্বল সময়ে আপনার সাথে আনন্দ করে। তাই এই স্বার্থপর মানুষগুলোকে চিহ্নিত করে তাদের থেকে নিজেকে মুক্ত করুন এবং নিজের মানসিক শান্তি ও সুখকে অগ্রাধিকার দিন, কারণ আপনার জীবন অমূল্য এবং আপনি এমন মানুষদের ঘিরে রাখার যোগ্য যারা আপনার মঙ্গল কামনা করে এবং আপনার দুঃখ কষ্টে আপনার পাশে থাকে। আপনার মূল্য বুঝুন এবং এই স্বার্থপর আত্মীয়দের কথায় প্রভাবিত না হয়ে নিজের পথে এগিয়ে যান, কারণ তাদের স্বার্থপরতা তাদের সমস্যা যা আপনাকে প্রভাবিত করতে দেবেন না, এবং নিজের জীবনকে সুন্দর ও শান্তিপূর্ণভাবে গড়ে তুলুন। নাম্বার 4, যে আত্মীয় আপনার জীবনের প্রতিটি খুঁটিনাটি বিষয় নিয়ে অতিরিক্ত কৌতূহলী, কিন্তু আপনার ভালোর জন্য নয় বরং আপনার তথ্য সংগ্রহ করে আপনার বিরুদ্ধে ব্যবহার করার জন্য, সেই হলো চতুর্থ এবং সবচেয়ে গুপ্তচর সদৃশ বিপজ্জনক আত্মীয়, যার নজরদারি এতটাই সূক্ষ্ম যে আপনি বুঝতেই পারেন না কখন তিনি আপনার প্রতিটি পদক্ষেপের হিসেব রাখছেন আর কখন তিনি আপনার ব্যক্তিগত কথোপকথন থেকে তথ্য সংগ্রহ করে ফেলছেন। এই মানুষগুলো আপনার ফোন কল, আপনার সামাজিক মাধ্যমের পোস্ট, আপনার বন্ধুদের তালিকা, আপনার আর্থিক লেনদেন, আপনার কর্মস্থলের খবর,
আপনার সন্তানের কার্যকলাপ, জীবনের প্রতিটি ক্ষেত্র সম্পর্কে তারা জানতে চায় এবং এই তথ্যগুলোকে তারা এমনভাবে সাজিয়ে রাখে যেন কোনো একদিন আপনার ক্ষতি করার সময় তাদের অস্ত্রাগার প্রস্তুত থাকে। তারা আপনার সাথে আড্ডা দিতে বসলে তারা আপনার সম্পর্কে এত বেশি প্রশ্ন করে যে সেটি স্বাভাবিক আগ্রহের চেয়ে অনেক বেশি হয়ে যায়। তারা আপনার গোপনীয়তা লঙ্ঘন করে এবং আপনার ব্যক্তিগত বিষয়গুলোকে পাবলিক করে দেওয়ার হুমকি দিয়ে আপনার উপর চাপ সৃষ্টি করে। তারা আপনার দুর্বলতার মুহূর্তগুলো মনে রাখে এবং যখনই আপনার সাথে কোনো বিরোধ হয় তখনই সেই পুরনো দুর্বলতার বিষয়গুলো তুলে ধরে আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা করে। এই ধরনের আত্মীয়রা আপনার আর্থিক অবস্থা সম্পর্কে অতিরিক্ত আগ্রহী হয়। তারা জানে আপনার ব্যাংকে কত টাকা আছে, আপনার কি কি সম্পত্তি আছে, আপনি কার কাছে টাকা ধার দিয়েছেন বা কার কাছ থেকে নিয়েছেন। আপনার ব্যবসার লাভ লোকসানের হিসেব তাদের কাছে পরিষ্কার থাকে এবং যখনই তারা সুযোগ পায় তারা এই তথ্য ব্যবহার করে অন্যদের কাছে আপনার আর্থিক অবস্থা নিয়ে নেতিবাচক আলোচনা করে এবং আপনার সম্মানকে খর্ব করে। তারা আপনার বেতন, আপনার বোনাস, আপনার সঞ্চয় নিয়ে এত বেশি প্রশ্ন করে যে আপনি অস্বস্তি বোধ করেন, কিন্তু সামাজিক শিষ্টাচারের কারণে তাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য হন। তারা আপনার বৈবাহিক জীবন, আপনার সন্তানের শিক্ষা এবং তাদের কেরিয়ার নিয়েও গভীর আগ্রহী থাকে এবং সেই তথ্যগুলোকে ব্যবহার করে তারা আপনার সন্তানের মনের মধ্যে আপনার বিরুদ্ধে বিষ ঢালতে পারে। তারা আপনার সন্তানের সামনে আপনার সমালোচনা করে এবং তাদের বলে যে আপনি তাদের সঠিকভাবে দেখভাল করছেন না, আপনি তাদের ভবিষ্যতের জন্য যথেষ্ট সঞ্চয় করছেন না, আপনি তাদের প্রতি অন্যায় করছেন। এইভাবে তারা আপনার নিজের সন্তানের মনেও আপনার বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরি করে, যা আপনার পারিবারিক সম্পর্ককে বিষিয়ে তোলে। এই গুপ্তচর আত্মীয়রা আপনার যোগাযোগের তালিকায় থাকা প্রতিটি মানুষের সাথে আপনার সম্পর্কে কথা বলে এবং সেই মানুষগুলোকে আপনার বিরুদ্ধে উস্কে দেবার চেষ্টা করে। তারা আপনার বন্ধুদের বলে যে আপনি তাদের সম্পর্কে খারাপ কথা বলেছেন, তারা আপনার সহকর্মীদের বলে যে আপনি অফিসে অনৈতিক কাজ করছেন, তারা আপনার শ্বশুরবাড়ির লোকদের বলে যে আপনি আপনার স্ত্রী স্বামীকে ঠিকমতো সম্মান করছেন না। এইভাবে তারা আপনার চারপাশের প্রতিটি মানুষকে আপনার বিরুদ্ধে বিষিয়ে তোলে এবং আপনাকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে ফেলে। এই আত্মীয়দের চিহ্নিত করার সবচেয়ে সহজ উপায় হলো তারা সব সময় আপনার কাছে তথ্য চায় কিন্তু নিজের সম্পর্কে কখনো কিছু বলে না। তারা আপনার জীবন নিয়ে আলোচনা করতে ভালোবাসে কিন্তু নিজের জীবন নিয়ে কথা বলতে চায় না। তারা সব সময় ফোন করে বা দেখা করতে আসে আপনার খবর নেবার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে তারা দুর্বলতা খোঁজার জন্য এসেছে। তারা আপনার কথোপকথনের প্রতিটি শব্দ মনে রাখে এবং পরে সেই শব্দগুলোকে বিকৃত করে আপনার বিরুদ্ধে ব্যবহার করে। তারা আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করতে সক্ষম, কারণ তাদের কাছে আপনার এত বেশি তথ্য থাকে যে তারা যে কোনো সময় আপনার কোনো গোপন কথা সামনে এনে আপনাকে বিব্রত করতে পারে। তাদের থেকে বাঁচার উপায় হলো আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের সাথে কোনো আলোচনা না করা এবং সব সময় সাবধান থাকা যে আপনি তাদের সামনে কি বলছেন। আপনি যদি জানেন যে কেউ অতিরিক্ত তথ্য সংগ্রহ করছে তাহলে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন এবং আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদের থেকে গোপন রাখুন। আপনার আর্থিক অবস্থা, আপনার পারিবারিক সমস্যা, আপনার কেরিয়ারের পরিকল্পনা এসব বিষয় তাদের সাথে শেয়ার করা থেকে বিরত থাকুন, কারণ এই তথ্যগুলোকে তারা আপনার ক্ষতির জন্য ব্যবহার করবে। আপনার ফোন এবং সামাজিক মাধ্যমের গোপনীয়তা বজায় রাখুন এবং তাদের কাছে আপনার পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য কখনো দেবেন না। তারা যদি আপনার কোনো তথ্য জেনে ফেলে এবং সেটি আপনার বিরুদ্ধে ব্যবহার করে তাহলে সরাসরি তাদের মুখোমুখি হয় আপনার অসন্তোষ প্রকাশ করুন এবং তাদের স্পষ্টভাবে জানিয়ে দিন যে আপনি তাদের এই আচরণ সহ্য করবেন না। আপনার জীবন থেকে এই ধরনের গুপ্তচর আত্মীয়দের বের করে দেওয়া খুবই জরুরি, কারণ তাদের নজরদারি আপনার মানসিক স্বাস্থ্যকে খারাপ করে এবং আপনি সব সময় একটি ভয়ের মধ্যে থাকেন যে কখন কী বিষয় প্রকাশ হয়ে যাবে। তাই নিজের সুরক্ষার জন্য সচেতন থাকুন এবং কাউকে আপনার ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত আগ্রহী হতে দেবেন না, কারণ সত্যিকারের আত্মীয়রা আপনার গোপনীয়তাকে সম্মান করে এবং আপনার সম্পর্কে জানার জন্য এতটা আগ্রহী হয় না, বরং তারা আপনার ভালো করার চেষ্টা করে এবং আপনার জীবনের গোপন বিষয়গুলোকে সম্মান করে। মনে রাখবেন, আপনার জীবন আপনার সম্পদ এবং আপনি ছাড়া অন্য কারোর এই সম্পদের উপর নিয়ন্ত্রণ রাখার অধিকার নেই। তাই এই গুপ্তচর আত্মীয়দের চিনে ফেলুন এবং তাদের থেকে নিজেকে রক্ষা করুন, কারণ আপনার শান্তি এবং নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাদের নজরদারি আপনার জীবনে অশান্তি এবং অস্থিরতা তৈরি করে, যা আপনার সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। সুতরাং সাবধান থাকুন, নিজের তথ্য গোপন রাখুন এবং এই 4 ধরনের আত্মীয়ের ফাঁদে না পড়ে নিজের জীবনকে সুন্দর ও শান্তিময় করে তুলুন, কারণ আপনার সুখ এবং সমৃদ্ধি আপনার প্রাপ্য এবং কাউকে তা নষ্ট করতে দেওয়া উচিত নয়।